ফিরলাম বিরতির পর। যে খবরে নজর ছিল আবারও নজর রাখবো। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছেন অখিল গিরি। দলের কড়া বার্তার পরেই পদত্যাগের ঘোষণা। কারা মন্ত্রীকে ক্ষমা এবং পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। গতকাল মহিলা রেঞ্জারকে হুমকি দেন মন্ত্রী অখিল গিরি এবং আজ অখিল গিরিকে ফোন করেন সুব্রত বক্সী। রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছেন অখিল গিরি। কি বলেছেন এ বিষয়ে আগে শোনাবো। রাজ্য সভাপতি সুব্রত বক্সী ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো। কালকে হাতে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য আপনাদের শোনাবো। তিনি বলছেন যে হ্যাঁ, দল বলেছে তাই পদত্যাগ করেছেন, কিন্তু অখিল গিরির বিরুদ্ধে তো পদত্যাগ করেছেন, কিন্তু অখিল গিরির বিরুদ্ধে তো ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নেওয়া উচিত। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য শোনাবো। দল বলেছে পদত্যাগ করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত আইনি ব্যবস্থা। উনি সরকারি আধিকারিককে কাজ করতে বাধা দিয়েছেন। এই প্রক্রিয়া যেন সকলের ক্ষেত্রেই বজায় থাকে। সরকারি আধিকারিককে যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশকে বলেন টাইম বেঁধে দিলাম, এরপরে বোম মারবো, দরকার হলে পুলিশকে বোম মারবো, কি ব্যবস্থা নিয়েছে দল? তাকে পদ থেকে সরিয়েছে, তাকে বাঘ বলে সম্বোধন করা হয়েছে। সুতরাং অখিল গিরি কোনো নতুন কিছু করে। অখিল গিরি বলেছেন যে সমস্ত দুর্নীতি ফাঁস করে দেব। তো এখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, অখিল গিরির দায়িত্ব এবং এটা দায়বদ্ধতা যে একজন মন্ত্রী হয়ে তিনি যখন আরেকটি দপ্তরে দুর্নীতির কথা বলছেন, সেই দুর্নীতিটাকেও তিনি যেন জনসমক্ষে নিয়ে আসেন। গতকাল তাজপুরে হকার উচ্ছেদে বাধা মহিলা রেঞ্জারকে হুমকি কারা মন্ত্রীর পদত্যাগের ঘোষণা করেছেন তিনি, কিন্তু তারপরেও অনড় অখিল গিরি। তার বক্তব্যে আরো বিস্তারিত পঙ্কজ জানাবে এই বিষয়। পঙ্কজ, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই বলে দাবি অখিল গিরির। হ্যাঁ, একেবারে যেখানে মন্ত্রী অখিল তিনি বলেছেন যে দলের নিয়ম অনুযায়ী আমি কিন্তু দল থেকে তার মন্ত্রী পদ থেকে কিন্তু পদত্যাগ করবেন। সেক্ষেত্রে কিন্তু তার যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা কোনো আধিকারিকের কাছে কোনো ক্ষমা চাইবে না, পুরো একেবারে পরিষ্কার তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেবেন। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, যেখানে তিনি আজকে যেখানে বাই মেল এর মাধ্যমে পদত্যাগের চিঠি পাঠাবেন এবং কিন্তু যেখানে আগামীকাল কিন্তু যেখানে বিধানসভা রয়েছে, সেখানে বিধানসভায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরজমিনে তিনি তার পদত্যাগের লেটার দিয়ে দিবেন। সেক্ষেত্রে তোমাকে জানি যে মন্ত্রিত্ব গেলে কি হবে, যেখানে রামনগর বিধানসভার বিধায়ক হিসাবে তিনি কিন্তু থাকছেন, জনপ্রতিনিধি হিসেবে যখন থাকছেন তিনি তার যেরকম কাজকর্ম করছেন সেরকমই করবে। কিন্তু তিনি আরো যেখানে ক্ষোভ প্রকাশ করলেন কিছুটা হলেও, তিনি বলছেন যে দলের কাছে এটা ক্ষোভ প্রকাশ করাটা তার স্বাভাবিক ব্যাপার। যেখানে তিনি বলছেন যে আমি কারো কাছে বা স্থানীয় বাসিন্দাদের কাছে পাশে থাকতে গিয়েই যদি এই কথা বলা হয়েছে তবে সেটা থেকে অনুতপ্ত, কিন্তু তা পরিষ্কার তিনি সেটাও জানিয়ে দিলেন যে অনুতপ্ত হয়েছি, কিন্তু তা বলে কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাইবেন না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এই নিয়ে কিন্তু যেখানে তাকে আজকে 3:45 নাগাদ তিনি নিজেই জানালেন, যেখানে সুব্রত বক্সী তাকে ফোন করেছিলেন যে দলের তার মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য, সেখানে কিন্তু বাই মেলের মাধ্যমে জানাবে এবং তিনি সরজমিনে কালকে বিধানসভা যেখানে রয়েছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার হার কপি দেবেন, এমনটা কিন্তু পরিষ্কার তিনি জানিয়ে দিলেন। একেবারে পঙ্কজ, অখিল গিরি কি বলেছেন শোনাবো। আমি কখনো আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, আর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমিও ওতে কোনো অনুতপ্ত নেই, আমি কখনো ভেঙে পড়ি না, আমি কখনো হতাশ। আমি নিজের জনপ্রতিনিধি হিসেবে লড়াই করবো। আমার কাছে যদি কোনো পদও না থাকে, আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা, সে লড়াই আমার এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাস কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন? বলছেন অখিল গিরি তো তৃণমূলের মতোই কাজ করেছে, সর্বত্র তৃণমূল যেভাবে কাজ করে সেরকমই করেছেন অখিল গিরি, তাই তিনি ক্ষমা চাইতে যাবেন কেন? কি বলেছেন, কিভাবে কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য শোনাবো। না, উনি ক্ষমা চাইতেন কেন? সর্বত্র তৃণমূল কংগ্রেস যে কাজ করে অখিল গিরিও সেই কাজ করেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিডিও এসডিও থ্রেট করা হচ্ছে, বিচারপতিদের হুমকি দেওয়া হচ্ছে। মানুষ তো ভয়ের আবহে আছে, গোটা প্রশাসন তো ভয়ের আবহে আছে, সরকারি আধিকারিকরা। অখিল গিরি প্রথম থেকে তৃণমূলে ছিলেন, সেজন্য তৃণমূলটাকে উনি জানেন, সেই জন্যই উনি ওনার মতো বিবৃতি দিয়েছেন।
পাল্টা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলছেন আপনি আচরি ধর্ম অপরের শেখাও। কি বলেছেন পাল্টা জয়প্রকাশ মজুমদার, শোনাবো। আপনি আচরি ধর্ম পরের শেখাও। আমাদের সেই দৃঢ়তা আছে, আমাদের সেই সংকল্প আছে যে আমরা একজন মন্ত্রীকে আমরা বলতে পারি যে তোমার কৃতকার্যের জন্য তুমি রেজিগনেশন দাও। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বীরবাহা হাঁসদাকে তিনি বলেছিলেন এইরকম মহিলা বা এইরকম মেয়ে ছেলে আমার পায়ের তলায় থাকে। তার বিরুদ্ধে তো দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে পারতো বিজেপি, নিতে পারেনি, কারণ তাদের সেই ক্ষমতা নেই, তৃণমূলের যে ক্ষমতা আছে। সুতরাং আমি বলবো বিজেপির যেন এই প্রসঙ্গে কিছু বলতে গেলে তারা নিজেরা যেন আয়নার সামনে দাঁড়ায়। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছেন অখিল গিরি, দলের করা বার্তা, তারপরে কিন্তু পদত্যাগের ঘোষণা করেন। আজ 2:45 নাগাদ তিনি প্রেস কনফারেন্সও করেন এবং কারা মন্ত্রীকে ক্ষমা এবং পদত্যাগের নির্দেশ দেওয়া হয় দলের তরফ থেকে। গতকালের যে ঘটনা আপনাদের বারবার দেখিয়েছি আমরা সেই ঘটনা, কারণ মহিলা রেঞ্জারকে রীতিমতো হুমকি দেন মন্ত্রী অখিল গিরি এবং আজ অখিল গিরিকে সুব্রত বক্সির তরফ থেকে ফোন করা হয় এবং রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি বারবার বলে দিয়েছেন যে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই কোনো আধিকারিকের কাছ থেকে। এবং প্রেস কনফারেন্সে তিনি যা বলেছেন, অখিল গিরি যা বলেছেন ইতিমধ্যে আপনাদের শুনিয়েছি। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছেন তিনি, এই ঘোষণাই করে দিয়েছেন। দলের করা বার্তার পরেই তার পদত্যাগের এই ঘোষণা। কিন্তু কারা মন্ত্রীকে ক্ষমা এবং পদত্যাগের নির্দেশ দেওয়া হয়, কি কারণ? তার কারণ হচ্ছে গতকালের ঘটনা, যেখানে মহিলা রেঞ্জারকে রীতিমতো হুমকি দেন মন্ত্রী অখিল গিরি এবং আজ সুব্রত বক্সির তরফ থেকে অখিল গিরিকে ফোন করা হয় এবং রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। কি বলেছেন অখিল গিরি, শোনাবো। রাজ্য সভাপতি সুব্রত বক্সি ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো কালকে হাত লেখার পদত্যাগ। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। শ্রমিক ভট্টাচার্য বলছেন, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলছেন যে অখিল গিরি পদত্যাগ করেছেন, দল বলেছেন তাই পদত্যাগ করেছেন, কিন্তু অখিল গিরির বিরুদ্ধে তো আইনি পদক্ষেপ নেওয়া উচিত। শুনুন কি বলেছেন। দল বলেছে পদত্যাগ করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, আইনি ব্যবস্থা। উনি সরকারি আধিকারিককে কাজ করতে বাধা দিয়েছেন। এই প্রক্রিয়া যেন সকলের ক্ষেত্রেই বজায় থাকে। সরকারি আধিকারিককে যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশকে বলেন টাইম বেঁধে দিলাম, এরপরে বোম মারবো, দরকার হলে পুলিশকে বোম মারবো, কি ব্যবস্থা নিয়েছে দল? তাকে পদ থেকে সরিয়েছে, তাকে বাঘ বলে সম্বোধন করা হয়েছে। সুতরাং অখিল গিরি কোনো নতুন কিছু করে। অখিল গিরি বলেছেন যে সমস্ত দুর্নীতি ফাঁস করে দেব। তো এখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, অখিল গিরির দায়িত্ব এবং এটা দায়বদ্ধতা যে একজন মন্ত্রী হয়ে তিনি যখন আরেকটি দপ্তরে দুর্নীতির কথা বলছেন, সেই দুর্নীতিটাকেও তিনি যেন জনসমক্ষে নিয়ে আসেন।